ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال رسول الله صلى الله عليه وسلم اليد العليا خير من اليد السفلى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين محبته আল্লাহর মধুর নামের একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দয়াময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই সময় আমাদেরকে মেরাদিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে কিছু কথা বলা এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ যুবকদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তাআলা তাদেরকে ঈমানী চেতনা দান করছেন ইসলামী অনুভূতি দান করছেন তার কারণে তারা অন্য কোনো কাজ না করিয়ে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র দান করে সকলে বলেন আমিন আমিন কোরআনে কারীমের সামান্য অংশ তেলাওয়াত করেছি সাথে প্যারা হাবিব সরকারে দো জাহান
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ উপার্জন করা হালাল ভাবে, এটা একটা বিশাল বড় গুরু দায়িত্ব দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন একটা ফরজ, হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, তলাবুল কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। অন্যান্য ফরজের আদায়ের পরে হালাল উপার্জন এটা একটা ফরজ। হারাম খাদ্যের কারণে কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। বরঞ্চ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হারাম খাদ্য খাইয়ে যে শরীরটা গঠন হয় এটা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী ইরশাদ করেন, যে শরীরটা গঠনটা হয়েছে হারামের খাদ্যের কারণে, যদি আপনি খাইয়ে আপনার শরীর বাড়াইছেন, আপনার ছেলের সন্তানের শরীর বাড়াইছেন হারাম খাওয়াইয়ে, তাদেরকে ক্ষতি করলেন, লাভ করেন নাই, জাহান্নামে বানাই দিলেন। এজন্য হালাল উপার্জন এটা ফরজ। হালালের উপর থাকবো, হালাল উপার্জন করব, এই প্রতিজ্ঞা আমাদের সকলের করতে হবে। পারেন? কে কে পারবেন? হাত উঠে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন। আল্লাহর রিজিকের মধ্যে আল্লাহ যেন সকলের বরকত দান করে। আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করেন, বহু আগে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এক লোক আরেক লোক থেকে কিছু জমি ক্রয় করছে। জমি যখন আবাদ করার জন্য গেছে, হঠাৎ করিয়ে একটা কলসি পাওয়া গেছে। কলসির মধ্যে সবগুলো স্বর্ণের টাকা। এক জমানা এমন ছিল, মানুষ এগুলো কিছু বুঝে নাই, টাকাটুকু হলে বিভিন্ন সিস্টেম করে জমির ভিতরে রাখতেন। বহু সময় আবার সেগুলো হারাই যেত। এই লোকটা জমি ক্রয় করিয়ে যখন আবাদ করতে গেছে, হঠাৎ করিয়ে দেখা যায় একটা কলসি পাওয়া গেছে সেখানে। সে কলসির মধ্যে সবগুলো স্বর্ণের টাকা। এখন এটা পায়ে খুশি হয়ে যাওয়ার কথা, যা টাকা দিয়ে কিনছে এর থেকে বেশি এখানে হয়ে যায়, খুশি হওয়ার কথা না, কিন্তু সে পেরেশান হয়ে গেছে। সে কলসি খাঁদে নিয়ে যার থেকে জমি ক্রয় করছে তার কাছে গেছে, বলতে, ভাই আমি আপনার থেকে জমি ক্রয় করছিলাম, জমি ক্রয় করতে গিয়ে এই স্বর্ণের টাকাওয়ালা কলসিটা পাইছি, এটা আপনি একটু মেহরবানি করে গ্রহণ করেন। উনি বলেন যে, ভাই আমি তো আপনার কাছে জমি যখন বিক্রি করছি, জমিনে যা আছে সবগুলো সহ বিক্রি করছি, এটা আমিও রাখি নাই, আমার বাপদাদা কেউ রাস্তা আমার জানা নাই, আজ এটা আমি গ্রহণ করবো না, আপনি এটা নিয়ে যান। উনি বলেন যে আমি নেব। এতগুলো টাকা, স্বর্ণের টাকা একবারে তৈরি হয়ে যায়, কেউ নিতে চায় না কেন? এটা আমার জন্য হালাল হবে না, বৈধ হবে না, এটা আমার টাকা নয়। এজন্য কেউ গ্রহণ করতে চায় না। দুজন বড় দিনদার, পরেশগার, মুত্তাকি, যার কারণে হালালের উপর থাকবে, হালাল উপার্জন গ্রহণ করবে না। এজন্য এই টাকা না নেওয়ার জন্য জনগণের মধ্যে টাকা রাখে মারামারি। এখন তো 100 টাকার জন্য একজন মারামারি করে। যারা হাবিব সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করেন, সেই জমানা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের। শেষ পর্যন্ত দুজন যখন গ্রহণ করতে রাজি না,
হযরত দাউদ আলাইহিস সালামের কাছে হুজুরে বিচার নিয়ে গেছে। বলেন হুজুর আমি এই ধরনের জমি ক্রয় করছি, সেখানে আবাদ করতে গিয়ে এই কচিটা পাইছি, তার মধ্যে ১৬ টাকা ওনাকে দিয়ে উনি গ্রহণ করে না, আমি তো জমি ক্রয় করছি, এই টাকা তো আমার না। হযরত দাউদ আলাইহিস সালাম বলে যে আপনার কোনো ছেলে মেয়ে আছে? বলে যে আমার একটা ছেলে আছে। বয়স কেমন? বলে বিবাহের উপযুক্ত হয়েছে। ওনাকে জিজ্ঞেস করে আপনার কোনো ছেলে মেয়ে আছে? বলে না আমার একটা মেয়ে আছে। বয়স কেমন? বলে যে বিবাহের উপযুক্ত হয়েছে। তা আমি দেখতেছি আপনারা দুজন মানুষ বড় দিনদার, বড় পরেশগার, হক হালালের উপর আপনারা চলেন, তাহলে আপনাদের মধ্যে আত্মীয় হলে বেশি সুন্দর হবে। একজনের হক হালালের উপর চলে, আরেকজনের হারাম টাকা খাওয়ায়, দুজনের মধ্যে আত্মীয় হলে কিন্তু বেশি দিন মিল থাকে না। পক্ষ যদি দিনদার পরেশগার হয়, এই সম্পর্কটা খুব সুন্দর হয়। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন যে আপনারা দুজন মানুষ দিনদার পরেশগার, দুজনের মধ্যে হালাল উপার্জনের একটা চেতনা আছে, সুতরাং আপনারা দুজনের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ শাদীর ব্যবস্থা করেন, এর মধ্যে এই টাকাগুলো খরচ করেন, এটা আমি অনুমতি দিলাম। এরপরও যদি কিছু টাকা পয়সা বাঁচে যায়, সেটা মুসলিম মাদ্রাসা দান করে দিন। দান করতে হালাল টাকা উপার্জন থেকে দান করতে হয়। হারাম টাকা একজনের পকেট থেকে ১,০০০ টাকা চুরি করে আপনি দান করলে সওয়াব পাবেন না, গুনাহ হবে? কথা বলেন। দান করবেন আল্লাহর রাস্তায়, সেটাও হালাল টাকা হইতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সাফ করেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন ইরশাদ করেন যে ব্যক্তিকে আমি ধন সম্পদ দান করছি, এই ধন সম্পদ থেকে সে রাত্রও দান করে, দিনও দান করে, গোপনও দান করে, প্রকাশ্যও দান করে। দানের ৪টা সূরত আল্লাহ তাআলা কোরআনের হাকিমের এই আয়াতের মধ্যে বয়ান করছে। কয়টা সূরত? রাত্রও দান করা, দিনও দান করা, গোপনও দান করা, প্রকাশ্যও দান করা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ৪ প্রকারের দান যে ব্যক্তি করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে তার প্রতিদান সে পাবে। আল্লাহ যেমন মহান, আল্লাহর প্রতিদানও সে ধরনের মহান হবে। এবং আখিরাতের যত গাঠি আছে, মৃত্যুতে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত, কবর, হাসর, পৌঁছানো, মিজান, সব জায়গার মধ্যে তার কোনো ভয়ভীতি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাকে ভয়ভীতি ছাড়া, পেরেশানি ছাড়া জান্নাত পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। এজন্য এই ৪ প্রকারের দান করার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আপনাদেরকে তৌফিক দান করে। আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে ৪০,০০০ দিনার জমা হয়েছে। তিনি ১০,০০০ দিনার রাত্রে দান করছেন, ১০,০০০ দিনার দিনে দান করছেন, ১০,০০০ গোপনে দান করছেন, ১০,০০০ প্রকাশ্য দান করছেন। ৪ প্রকারের দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের মধ্যে নাযিল করেছেন। আল্লাহর কাছে আদর পাওয়া, এটা আল্লাহর হাবিবের মিসাল দিয়ে বুঝেছেন, নবীদের সাথ করেছেন। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, হুজুর বলেন আপনি যদি ইখলাসের হালাল উপার্জনের একটা খেজুর দান করলেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বিশাল বড় একটা পাহাড় আকার আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো মিসাল দিয়ে বুঝেছেন, হুজুর বলেন যে আপনারা গরুর বাছুর, ওদের বাছুর যেমন লালন পালন করে বড় করেন, একজন হালাল উপার্জনের টাকা যখন মুসলমান দান করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে এটা লালন পালন করে বড় করে। সুবহানাল্লাহ। এজন্য ৪ প্রকারের দান করার জন্য কে কে রাজি আছে? পারবেন ইনশাআল্লাহ?
আল্লাহ যেন সবারই তৌফিক দান করে। আল্লাহর কাছে আদর পাওয়ার জন্য দান করো। কার কাছে? আল্লাহর কাছে। দানের মধ্যে বহু ধরনের দান আছে। নিজের সম্পদের সবচেয়ে ভালো জিনিসটা দান করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা। আল্লাহ নিজেই সাত করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের মধ্যে পরিপূর্ণ নেকি অর্জন করতে চাইলে তোমার প্রিয় জিনিসটা আমার জন্য দান করো। প্রিয় জিনিসটা দান করা। একটা হলো যে টাকা চুরি গেছে, এটাই দান করা। আর একটা হলো যে ভালো টাকা, সুন্দর নতুন, এটা দান করা বেশ কম আছে। বেশিরভাগ দান করে দেখি সিলেট, এই জন্য ফকির টাকাগুলো বেশিরভাগ দেখা যায় সিলেট। আল্লাহ বলেন সবচেয়ে ভালো জিনিস আপনার পছন্দ যেটা, সেটাই দান করবেন। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাযিল করলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীর সামনে একটা খেজুর বাগান, এটার নাম হলো বাইরুহা। এই বাগানের মধ্যে নবীজিকে নিয়ে মাঝে মধ্যে বসাইয়ে খেজুর পানি খাওয়াইতেন। এর মধ্যে একটা পানি, মাছের পানি উঠাই হুজুরকে পান করাইতেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো এই খেজুর বাগানটা। যখন আল্লাহ তাআলার কাছে নেকি পাওয়ার জন্য, আল্লাহ জিনিসটা, পছন্দের জিনিসটা দান করার জন্য আল্লাহ বলছেন, আমি এই বাগানটা আপনাকে দান করে দিই। পুরা খেজুর বাগানটা নবীজিকে দান করে দিয়েছেন, গরিবদের জন্য দেওয়ার জন্য। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে আসছেন, আসে বলেন, হুজুর, আমার যে সম্পদ আছে এর মধ্যে আমার একটা গোরা, খুব ভালো গোরা, খুব দামি গোরা, এটাই আমার কাছে সম্পদের মধ্যে সবচেয়ে বেশি দামি সম্পদ, আমার খুব প্রিয় সম্পদ। আমি এই গোরাটা আপনাকে দিয়ে দিলাম, আপনি গরিবের মধ্যে দিয়ে দিন। আল্লাহ তাআলা সাফ করেছেন বিশেষভাবে গরিব দুঃখীদেরকে একটু এই শীতের মৌসুমে কাপড় দেওয়ার জন্য চেষ্টা করবেন। নবীজি হাদিসের সাফ করেছেন, একজন ব্যক্তিকে একটা কাপড় আপনি দান করলেন, কাপড়ের একটা টুকরা পর্যন্ত যতদিন থাকবে ততদিন আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। যদি 5 বছর ব্যবহার করেন, 5 বছর আপনি নেকি পেতে থাকবেন, এবং আল্লাহর কুদরতে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। মানুষের অন্তর খুশি করা, এতিম গরিব অসহায়দেরকে দান খয়রাত করিয়ে, এটা নফল হজের থেকেও সওয়াব। দিল বাদস্তা ওয়ারকে হজ্জে আকবর আস্ত, আজ হাজারা কাবা এক দিল বেহতর আস্ত, কাবা বুনিয়াদে খলিল আযর আস্ত, দিল গুজর গাহে জলিল আকবর আস্ত। দান করার মধ্যে প্রথমত নিজের লাভ, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দান করবেন, দেখি পাবো, এটা হলো প্রথমে নিজের লাভ, এবং যাকে দান করলেন তারও একটু লাভ হবে, উপকার হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিশেষভাবে এতিম গরিবের অসহায়ের পাশে দাঁড়ানো, এটা আল্লাহর হাবিবের আখলাক। আল্লাহর হাবিব সাথ করেছেন, আনা ওয়া কাফিরুল ইতিম হাকাযা ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেন, জান্নাতের মধ্যে আমার একবারে পাশাপাশি স্থানে থাকবে যে ব্যক্তি এতিমকে লালন পালন করে। আমাদের দেশে কিছু মানুষ আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ জজবা দিয়েছেন, ধন সম্পদ দিয়ে এতিম গরিব লালন পালন করে, কিন্তু আবার কিছু আছে যে তারা বিড়াল কুকুর পালে, ঠিক কিনা বলে? মুসলমান বুঝার দরকার, এই ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিয়েছেন চিরকালের জন্য নয়, আমি চিরস্থায়ী নয়, এই সম্পদ আমার কাছে চিরস্থায়ী থাকবে না। থাকবে? কবরে কেউ নিয়ে গেছেন? আপনারা নিয়ে যাবেন? ইয়া মানব চন্দ্র রোজে নজর মাস
দর হাকিকত মালিক হর শে খুদা। সবকিছুর আসল মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার কাছে আপনার কাছে কয়দিনের জন্য আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ কেমন করে আমি আপনি ব্যবহার করতেছি, এই ব্যাপারে কিয়ামতের মাঠে কিন্তু জবাবদিহিতা আছে। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ধন সম্পদ যদি ব্যয় করতে পারেন, মনে করবেন যে আল্লাহর মেহেরবানি অনুগ্রহ, আমার সামান্য সম্পদেরও ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ কবুল করেছেন। সবার সম্পদকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন না। সালাবা ইবনে হাতিব একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ফ্যামিলি চলাইতে খুব কষ্ট, টাকা পয়সা যা উপার্জন করি এগুলিতে আমার ফ্যামিলি চলে না, যার কারণে আমি নিজের পরিবারের হক আদায় করতে পারি না, নামাজ তো আদায় করি, আল্লাহর হক ঠিক মতো আদায় করতে পারি না। আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু টাকা পয়সা দান করে, যেন আমি পরিবারেরও সকলের হক আদায় করতে পারি, নামাজ দোয়া যেন ঠিক মতো আদায় করতে পারি। নবীজি দোয়া করছে, আল্লাহ হাবিব দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে। সন্দেহ আছে না? হাবিব দোয়া করছেন, তারপর দিন থেকে এত বরকত শুরু হয়ে গেছে, এত বরকত শুরু হয়ে গেছে, তার টাকা পয়সা সে নিয়ে জমা করিয়ে দিতে পারছে না। এখন নবীজি খবর লয়, ফজরের নামাজ আসছে কি, সাহাবা দেখে তো আসেনি, জোহরের নামাজ আসছে কিনা দেখে তো আসেনি, আসরের নামাজ আসছে কিনা দেখে তো আসেনি। এমন করতে করতে একদিন জুমার দিনে হুজুরের সাহাবায়ে কেরামকে বলে যে সাহাবা মসজিদে আসে কিনা একটু খবর নিয়ে তো, দেখে তো আসে। হুজুর বলেন যে সে তো আমার সাথে যা বলছে তা তো রক্ষা করলো না, সে বলছিল যে তোর সম্পদ পাইলে নিজের ফ্যামিলির হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে, ঠিক মতো নামাজ দোয়া করবে। আমি দোয়া করলাম, আল্লাহ ধন সম্পদ দিল, এই ধন সম্পদের কারণে তো এখন দেখা যায় নামাজও বাদ দিচ্ছে, মসজিদে আসা বাদ দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বহু এলাকায় এমন ধনী মানুষ আছে, ধন সম্পদ আল্লাহ দিয়েছে তার অট্টালিকা, কিন্তু তার কথা পড়া, মসজিদে আসি একটা সইদে দেওয়ার তৌফিক তার হয় না। একজন বড় মালিক, তার একটা কর্মচারী একসাথে এক সফরে বেরিয়ে গেছে, নামাজের টাইমে কর্মচারী বলে যে স্যার আমাকে একটু সামান্য সময়ের জন্য ছুটি দেন। কি করবো? ওই জামাত শুরু হয়ে গেছে তো মসজিদে, আমি একটু জামাতটা ধরবো। ওই মালিক জেন্টলম্যান সে বাইরে দাঁড়িয়েছে, কর্মচারী সে জায়গায় জামাতটা পড়ছে, জামাত পড়ে একটু সুন্নত ওয়াগায়রা পড়তে একটু সময় লাগছে, সে রাগে গেছে, তুমি এত সময় নিছো কেন? বলে যে স্যার আসলে যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকা নাই, সে আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। আপনাদেরকে মসজিদে কে আনছে? বহু মানুষ ধন সম্পদ পাইয়ে মসজিদে ঢুকতে চায় না, কপাল খারাপ। আর এত সম্পদ পেয়েছিল, তার সম্পদের ওড় যা ছিল, তার সাবিগুলো এক জমাত, বিশাল বড় এক জমাতে ভোগ করা, এত সম্পদ। কিন্তু এই সম্পদগুলো ইসলামের পক্ষে ব্যবহার না করিয়ে ইসলামের বিপক্ষে ব্যবহার করছে। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের বিপক্ষে ব্যবহার করছে। একদিন বেয়াদবি করে, দুদিন বেয়াদবি করে, এমন করতে করতে একদিন চরম বেয়াদবি করছে হযরত মূসা আলাইহিস সালামের সাথে। বেয়াদবিটা আমার বলারও মনে চাইতেছে না। চরম বেয়াদবি করার কারণে হযরত মূসা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন এত বড় বেয়াদব, আপনি তার একটা কিছু ব্যবস্থা করেন। আল্লাহ বলতো মূসা তুমি জমিনকে যা বলো তা গ্রহণ করবে। তুমি যখন নারাজ হয়ে গেছো, আমি তার উপর নারাজ হয়ে গেলাম, জমিনকে তুমি যা বলো তা করবে। জমিনকে বললো জমিন তার মুখে হ্রাস করে, বলার সাথে সাথে প্রথমে হাড়ু পর্যন্ত ঢুকে গেছে। এখনো সে মনে করতো আমি উঠতে পারবো, বাঁচতে পারবো, এখনো মাপ চাই না। কপাল খারাপ যে
আবার বলে জমিনকে গ্রাস করো, এখন সিলে পর্যন্ত ঢুকে গেছে। এখনো সে মনে করছে আমি শক্তি আছে, টাকা পয়সা আছে, কত কিছু দিয়ে উঠে যাবো, এখনো মাপ চাই না। মুসা আলাইহিস সালাম বলেন যে জমিন তাকে গ্রাস করো। এখন পুরো ডুবে যাইতেছে, যখন চিৎকার করে কাঁদে, বলে মুসা আমাকে বাঁচান, বলে দেখুন আল্লাহর হাবিবের সাথ করেন মান সম্পদের কারণে ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে কাজ করেছে। মনে রাখবেন, যারা ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে কাজ করবে, এই টাকা পয়সার কারণে সে জাহান্নামে যাবে। এই ধন সম্পদে তাকে জাহান্নামে বানাবে। কারণ যে ঢুকতেছে আল্লাহর হাবিবের সাথ করেন একটা মানুষের যতটুকু আজকে গঠন আছে, এতটুকু পরিমাণ দৈনন্দিন ঢুকতেছে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে ঢুকবে সে। কেন? এই ধন সম্পদকে নবীর বিরুদ্ধে ব্যবহার করিয়ে নবীকে অপমান করার জন্য চাইছে, দিন শরীয়তের অপমান করছে। এই জন্য টাকা পয়সা বলে আল্লাহ থেকে মোতাবাজ্জ হওয়া দরকার, শুকরিয়া আদায় করা দরকার। এই টাকা পয়সাকে দ্বীনের রাস্তায় ব্যবহার করার জন্য চেষ্টা করা দরকার। আমার তো টাকা পয়সা নেই, আমি কি করবো? আল্লাহ হাবিবের সাথ করেন ইত্তাকুন নার, বলো বিশেষ কি তোমরা হুজুর বলতে বেশি যদি দান করতে না পারো, একটা খেজুরের অর্ধেক, একটা খেজুর ছিঁড়িয়ে অর্ধেক তুমি দান করো, তাও আল্লাহ যদি ইখলাসের সহিত দান করো, এই দানের কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। বলছিলেন তো সাহাবা, আল্লাহর হাবিব দোয়া করছেন, দল সম্পদ হয়ে গেছে প্রচুর, এখন নামাজ পড়ে না। নবীজি খুব নারাজ হয়ে গেলেন। মনে রাখবেন, আল্লাহ নবী যার উপর নারাজ হয়, আল্লাহ তার উপর কি হয়ে যায়? নারাজ হয়। নবীজি নারাজ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার বখালতের উপরে আয়াত নাযিল করছেন। সংক্ষেপে বলছি, যখন মুসলমানদের মধ্যে জানাইতেছে নবীজি সাহাবার ধন সম্পদ ইসলামের জন্য কোনোদিন আর গ্রহণ করা হবে না, এখন সাহাবা বিশাল বড় খেজুর গাছটি হুজুরের কাছে বলে, হুজুর আমার এগুলো একটু পরীক্ষা। হুজুর বলে যে না, এই সাহাবা স্মরণ রাখো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তোমার কোনো টাকা পয়সা, কোনো সম্পদ ইসলামের জন্য ব্যয় করা হবে না, ইসলামের জন্য গ্রহণ করা হবে না। আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়, তার সম্পদকে ইসলামের জন্য ব্যয় করা কোনো দরকার নাই, যাও তোমার সম্পদ তুমি নিয়ে যাও। দিবেন বহু কান্নাকাটি করছে, বহু কান্নাকাটি করছে। বলতে আল্লাহ যার উপর নারাজ হয়, তার সম্পদ ইসলামের জন্য ব্যয় করা যায়। শেষ পর্যন্ত নবীজি তার সম্পদ গ্রহণ করে নেই। হুজুর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওনার কাছে বিশাল বড় খেজুর গাছটি নিয়ে হুজুর একটু বাইতুল মালের জন্য, গরিবদের জন্য কিছু খেজুর, বলে যে যার দাম রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নাই, আমি আবু বকর গ্রহণ করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করতে পারে নাই। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানে যখন আসলো, ওনার কাছেও গেছে এই ধরনের। ওমর রাদিয়াল্লাহু বলেন যে যার দানকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে নাই, আমি আমার কোনোদিন গ্রহণ করতে পারি না। তোমার ধন সম্পদ ইসলামের জন্য গ্রহণ করা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার পর ওসমান রাদিয়াল্লাহু জামানার শুরুতে এসে মারা গেছে। আমি বলতে চাইছিলাম, স্যার আমি আপনি চাইলেও পারবো না, যদি আল্লাহ আমাকে আপনাকে তৌফিক না দেয় ঈমান ইসলামের ব্যাপারে খরচ করার জন্য। মুসলমানের পক্ষে, ঈমান ইসলামের পক্ষে আমার আপনার টাকা পয়সা যদি খরচ করার আল্লাহ তৌফিক দান করে, এটা শুকরিয়া আদায় করবেন। লাখ টাকা কোন সময় হবে সেটা বসে থাকবেন না। 1 টাকা হয়, 10 টাকা হয়, যখন আপনি পারেন দ্বীনের রাস্তা খরচ করার জন্য চেষ্টা করবেন। বিশেষভাবে বলছিলাম, 4 অবস্থায় দান করার জন্য চেষ্টা করবেন। রাত্রে, দিনে, গোপনে, প্রকাশ্যে। বহু মানুষ মনে করে যে প্রকাশ্যে দান করলে হুজুর এটা আবার মানুষে দেখবে। এই নিয়তে আপনি দিবেন যে আমি যদি দান করি আমার দেখা যদি আরেক ভাইয়ে দেয়, আমি যদি দান করি আমার দেখা যদি আরেক ভাইয়ে দেয়, তাহলে ওই ভাইয়ের সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবে।
এই জন্য দেখাইয়া দেওয়ার মধ্যে আমি বড় লোক, আমি দান করতেছি মানুষের দেখানোর জন্য, এইটা নিয়ত করবেন না। নিয়ত করবেন আমি যে দান করতেছি, আমার দেখা দেখলে না ভাইও কি করে দান করে, সেজন্য প্রকাশ্য দেওয়ার মধ্যে সওয়াব আছে, গোপনে দেওয়ার মধ্যে সওয়াব আছে। আল্লাহ হাবিব সাফ করেছেন কিয়ামতের মাঠে 7 কিসমের মানুষকে আল্লাহর রহমতের ছায়ার মধ্যে ছায়া দান করবে, যেদিন আল্লাহর কুদরতের রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুদরতের ছায়া করে ছায়া দান করবে, যে ডান হাতে দান করলো বাম হাতেও দান করবে, অর্থাৎ পকেট থেকে নিয়ে এমনি দান করে দিছে, 100 টাকা দিল না 1000 টাকা দিল সেটাও তার সে দেখলো না। এজন্য আমরা গোপনেও দান করব, প্রকাশ্যেও দান করব, রাত্রেও দান করব, দিনেও দান করব, 4 প্রকারের দান করিয়ে আল্লাহ কোরআনের এই আয়াত মতো আমল করিয়ে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য যেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আমিন। বিশেষভাবে দান তখন করবেন, জোড়া জোড়া দান করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যারা দান করে কিয়ামত দিবসে আল্লাহ একটা জান্নাতের গেট বানাবেন, বাবুস সাদকা বলা হয়ে থাকে। এই গেট দিয়ে সবাই প্রবেশ করবে, দানবীরা, দানকারীরা। তবে যারা জোড়া জোড়া দান করে জান্নাতে সব দরজা দিয়ে, সব গেট দিয়ে তাকে ডাকা হবে, এই গেট দিয়ে আসেন, এই দরজা দিয়ে আসেন। জান্নাতে সব দরজা দিয়ে ডাকার জন্য জোড়া জোড়া দান করবেন। যখন গরু দান করেন, 2টা খাসি দান করেন, 2টা মুরগি দান করেন, 2টা 1000 টাকার নোট দান করেন, 2টা 500 টাকার নোট দান করেন, 2টা 100 টাকার নোট দান করেন, 2টা 10 টাকার নোট দান করুন, 2টা